তো বন্ধুরা, আইপিএল এ আমরা যারা কলকাতা টিমটাকে ভালোবাসি, আমাদের সবার এখন একটাই প্রশ্ন যে রামনদীপ সিং কিভাবে প্লেইং ইলেভেনে থাকে। রামনদীপ সিং কিভাবে প্লেইং ইলেভেনে থাকে? ও না পারছে ব্যাটে, না পারছে বলে, মানে ব্যাটিং বোলিং কোনো দিকেই নয়, তারপরেও সে কিভাবে প্লেইং ইলেভেনে থাকে। আমাদের বেঞ্চে যে প্লেয়ার নেই সে বিষয়টা আলাদা, বেঞ্চে প্লেয়ার আছে তারপরেও সে কিভাবে প্লেইং ইলেভেনে থাকে। বেঞ্চে ওর থেকে ভালো প্লেয়ার আছে, এখন ওর রিসেন্ট ফর্মও ভালো। তেজস্বী ধাইয়া এই প্লেয়ারটা অনেক সুন্দর প্লেয়ার এবং ও ডিপিএল অনেক সুন্দর গিয়েছে, সেখানে অনেক সুন্দর পারফর্ম করেছে। তারপর সৈয়দ মুস্তক আলী ট্রফিতেও ও ভালো পারফর্ম করেছে, এখন রিসেন্ট ফর্মও ভালো। তারপরও সেই রমনদীপ সিংই খেলছে এবং বিপরীত কোনো প্লেয়ারকে সুযোগ দেওয়া হচ্ছে না কলকাতা। কেন এটা? বন্ধুরা, তোমার যদি মনে এই সেম প্রশ্ন থাকে যে রামনদীপ সিং কেন খেলছে, তুমি অবশ্যই কমেন্টে বলে যাবে যে হ্যাঁ, রামনদীপ সিংকে চেঞ্জ করা উচিত, ওর জায়গায় অন্য কাউকে খেলানো উচিত যদি ভালো প্লেয়ার থাকে। আর হ্যাঁ, অবশ্যই ভালো প্লেয়ার আছে, তো তাকে সুযোগ দাও। কেন বারবার তাকে ব্যাক করা হচ্ছে? এমনকি তেজস্বী ধাইয়া একজন ফিনিশার, তারপরও সে উইকেট কিপার। এখন তো আনক্রিস রঘুবংশীকে দিয়ে তো উইকেট কিপার করানো হচ্ছে। আমি তাকে উইকেট কিপার সরানোর কথা বলছি না, কিন্তু আমি বলছি যে রামনদীপ সিংকে মানে সরিয়ে তেজস্বী ধাইয়াকে চান্স দেওয়া উচিত। কেননা রামনদীপ সিং থেকে আমরা কয়েক বছর তার থেকে কোনো ভালো পারফর্ম পাচ্ছি না। সো বেঞ্চে প্লেয়ার থাকার পরও কেন তাকে বারবার প্লেইং ইলেভেনে খেলানো হচ্ছে? তোমারও মনে যদি সেম প্রশ্ন থাকে, তুমি অবশ্যই কমেন্টে বলে যাবে যে হ্যাঁ, রামনদীপ সিংকে চেঞ্জ করা উচিত।